তারপরে জনপ্রতিনিধি এ ধরনের কমপ্লেন না আসে সেভাবে সতর্ক থাকা উচিত। ফের মারধরে অভিযুক্ত অভিনেতা সোহম চক্রবর্তী। তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে অভিযোগের তীর। বেহালা থানায় অভিযোগ দায়ের করেছেন একজন কাঠমিস্ত্রি। তিনি অভিযোগ করছেন যে পাওনা টাকা চাইলে তাকে মারধর করা হয়, হুমকি দেওয়া হয়, এমনকি তার মোবাইলও কেড়ে নেওয়া হয়। এমনই বিস্ফোরক অভিযোগ সোহমের বিরুদ্ধে। তৃণমূলের প্রাক্তন বিধায়কের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ। এক কাঠমিস্ত্রিকে মারধরের অভিযোগ সামনে আসছে, হুমকির অভিযোগ সামনে আসছে। আরো বিস্তারিত জেনে নিই, টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্দীপ প্রামাণিক। সন্দীপ, কি জানাচ্ছেন সেই কাঠমিস্ত্রি? দেখো, একজন কাঠের মিস্ত্রিকে মারধরের অভিযোগ অভিনেতা সোহম চক্রবর্তীর বিরুদ্ধে বেহালা থানায় অভিযোগ দায়ের। অভিনেতা তথা তৃণমূল কংগ্রেসের নেতা সোহম চক্রবর্তী এবার এক কাঠের মিস্ত্রিকে মারধর করলো, তাকে হুমকি দিল, তার মোটর সাইকেল, তার মোবাইল সব কেড়ে নিয়ে বাড়িতে রেখে দেওয়া হলো। ঘটনাটা গতকাল। এই কার্পেন্টারের সাথে তার একটা চুক্তি হয়েছে, তার বাড়িতে কোনো কাঠের কিছু তিনি তৈরি করে দেবে, সেই মানুষ তাকে 30,000 টাকা অ্যাডভান্স করা হয়েছিল। পরবর্তীকালে আর কোনো টাকা দেয়নি, কিন্তু কাজটি করতে আরো বেশ 80,000 টাকার মতন লাগতো। এবার সেই যখন কাজটা বন্ধ করে দিয়েছে এবং বারবার যখন টাকাটা চাওয়া হচ্ছে এবং বলা হচ্ছে যে আমরা গরিব মানুষ, আপনি যদি আমাকে টাকা না দেন তাহলে আমি কাজ করতে পারবো না, সেই অবস্থায় এই অভিনেতা সোহমের যে বডিগার্ড সে এই কার্পেন্টারকে বাড়িতে ডাকে, হুমকি দেয়, তাকে মারধর করা হয়, তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। গতকাল রাতে এই থানায় এইভাবে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। অভিনেতা সোহমের কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে এখনো? না, কালকে আমরা একাধিকবার ফোন করেছি, সে ফোন ধরেনি আমাদের। আচ্ছা, ধন্যবাদ তোমাকে সন্দীপ। আমরা শুনে নেব কাঠমিস্ত্রি যিনি অভিযোগ করছেন সোহমের বিরুদ্ধে, তার কি বক্তব্য। আমি আজ থেকে মে মাসে 12 তারিখে ওনার থেকে টাকা নিয়ে কাজ করার জন্য, এবার সব কাজ উনি কাজের পর কাজ আমার বাড়িয়ে যাচ্ছে। আমার ওনার সাথে কন্ট্রাক্ট হয়েছিল 55,000 টাকায় শুধু ওয়াল ক্যাবিনেট আমার 80% কমপ্লিট হয়ে গেছে। তারপরে উনি আদার্স কাজ আর সাথে ওর সাথে অ্যাড করে দিয়েছে। সেই বিলটা গিয়ে দাঁড়িয়েছে আপনার 70, যে এতদিন এই লেট হয়েছে, কাজের এই সব ডিটেলস আমার থেকে লিখেছে, কদিনে তুমি কাজ কমপ্লিট করে দেবে লিখেছে। আমার থেকে ফোনটাও নিয়ে নিয়েছে। আমি ওখান থেকে বেরিয়ে আসছিলাম, আমাকে 1.5 ঘন্টা বসিয়ে রেখেছে ওখানে, বেরোতে দেয়নি। সিকিউরিটি গার্ডদের বলে রেখেছিল ওকে বেরোতে দেবে না। 1.5 ঘন্টার পরে ফোন করে বলছে যে ওই কাগজের মধ্যে সোহমদার নাম লেখা আছে, সোহম, তো ওই নামটা তুমি সরিয়ে ওখানে আমার নাম লিখে তুমি পেপারে সই করো। তা আমি বলার মধ্যে বলেছি আমি করবো না। আর এই নিয়ে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের কি বক্তব্য শুনবো। একজন সেলিব্রিটি উনিও একদিকে, তারপরে জনপ্রতিনিধি। এ ধরনের কমপ্লেন না আসে সেভাবে সতর্ক থাকা উচিত। সমাজ আপনাদেরকে দেখে, বিশ্বাস করে, আস্থা রাখে, সে অনুযায়ী ব্যবহার। কোনো মিস্ত্রি যদি কিছু করে তার বিরুদ্ধে অন্য ব্যবস্থা নিতে পারবে, নিজেকে এইভাবে না করেই ভালো। টাকা চাইতে গেলে মারবে, তো এই ধরনের লোকজন কেন সমাজে, তারা আবার জনপ্রতিনিধি হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।